ওকে। আচ্ছা, আমাদের হেডার এরিয়া আমরা এখন ডিসাইড করব কি কি আছে। ওকে ফাইন, আমরা এখানে কি করি, ক্লিক করি। এখন এটা আমি হেডার এরিয়া কাজ করব। দেখো কি কি আছে, দেখো এটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ফুল, বাট লেখাগুলো মাঝখানে। লেখাগুলো কোথায়? মাঝখানে। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, এটা মাঝে রাখতে হবে, এটা একটা সিস্টেম আছে। ওকে, আর তাই আমরা কাজ করি, সেটা হচ্ছে যদি মাঝখানে দেখো ব্যাকগ্রাউন্ড চারপাশে পাচ্ছে বাট লেখা মাঝখানে, তখন আমাদের একটা ছোট্ট ক্লাস ইউজ করতে হবে। এই যে এখানে এসে নর্মালি ডট লিখতে হবে কন্টেইনার। কেন কন্টেইনার লিখবো? আমি অন্য নাম লিখবো, হ্যাঁ অ্যাজ ইউ উইশ। কেন কন্টেইনার লিখবো? তা তুমি যখন বুটস্ট্র্যাপ করবো তখন অনেক কিছু মিল পাবা, অনেক কিছু কী পাবা, বুটস্ট্র্যাপ যখন আমরা করবো রেসপন্সিভ, তখন অনেক কিছু মিল থাকবে। এই জন্য আমি রাখছি কন্টেইনার। কি রাখবো? কন্টেইনার। কন্টেইনার উইথ বলতে হবে যে লেখাটা মাঝখানে কতটুকু উইথ জুড়ে পাবে, আমি দিচ্ছি 80% দিচ্ছি। কন্টেইনার মানে মাঝখানে নিচ্ছি, এটাকে মাঝখানে নিব। আমি এখন দিই না, এখন ক্লাসটা ইউজ করি না, ইউজ করবো, ক্লাসটা আগে কল করতেছি। আচ্ছা, উইথ কত হবে? 80%, তাই না? তারপর যাবে না, মার্জিন 0 অটো দিতে হবে, 0 অটো। আচ্ছা, রেডমি অটো কথা বলতেছি, অটো। ওকে, আচ্ছা দেখ, এটা আমি তাহলে এখন আপাতত কম করে রাখি বা কেটে দিই। আমি আর কি করি, এটা লিখে ফেলি। ওকে, ধরো কি থাকবে আমার হেডার এরিয়ার ভিতরে, সকল কন্টেন্ট ভিতরে থাকবে, তাই না? তাহলে কন্টেইনার নামে একটা ক্লাস নেই, কন্টেইনার, ওটা কেটে দিয়েছি আমি। কি থাকবে? কন্টেইনার নামে ক্লাস থাকবে। কেন? মাঝে রাখার জন্য। এটা ডিপ নিলাম, কি নিলাম? ডিপ নিলাম আমরা। যদি চলে যায়, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এটা আমরা হেডার এরিয়াকে বলে দিব, এটা এখন কোনো ভাবার বিষয় না। এটা হচ্ছে এখন আমাদের এটা লিখবে H1, কি থাকবে? H1 থাকবে। কি দিব আমরা? এটা নোটি না, আমি ওই লেখাটা এক্স্যাক্টলি কপি করব, সেটাও পারবো তুমি। তাহলে এখানে ক্লিক করো, স্পেসিফিকো, Ctrl+A Ctrl+C। ওই যে ফন্টটা নাই, তাই ভেঙে গেছে। ওদের এখানে মাইরিয়া নামে যে ফ্লোটা ওটা পাইছে ফন্ট। ওকে, লেখাটা কপি করে আমরা এখানে জাস্ট দিয়ে দিব, হয় তুমি লেখো না কপি পেস্ট করো, হয়ে যাবে। এরপর একটা কি আসছে বলতো, আমাদের প্যারাগ্রাফ আছে। আচ্ছা, লেখাটা কপি করতে হবে, এটা অ্যাপে ক্লিক করো আর এখানে জাস্ট ক্লিক করো। এটা হচ্ছে কি? আচ্ছা, এই ফন্টটা আমাদের লাগবে না, হেল্প ডিটিকে নিউ মিডিয়াম। ওকে, Ctrl+A। আর যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা জানো কিও নিতে হবে। ওকে, আরটা কি আছে বলতো, আমাদের লোগো মানে আইকনগুলো। ঠিক আছে, তো আইকন কয়টা আছে এখানে আমাদের বলতো? কই গেল এটা? 3টা না? ওকে ফাইন, সব 4টা, 3টা। ওকে, আমি মুভ করে ক্লিক করি, দেখো 3টা। আচ্ছা, এখানে একটা নাকি একাধিক বলতো? এর কয়টা, একটা নাকি একাধিক আছে? একাধিক কাজ একসাথে করাটা সবচেয়ে বেটার, মানে একটা ডিবি বলে দেওয়া বেটার। কোথায় বললে বেটার? মানে গ্রুপ করে দিতে হবে। কি করে দিতে হবে? গ্রুপ করে দিতে। গ্রুপ করতে হলে আমাদের কি ইউজ করতে হবে? ডিপ। কি ইউজ করতে হবে? ডিপ। না আমি গ্রুপ করবো না, করতে পারো, শুধু এ দিয়ে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ফন্ট অসম নিয়ে কাজ করছি না কত ক্লাসে মনে হয়? হ্যাঁ, এই আইকনটা দিব আমরা আসলে। আচ্ছা, তাহলে ডিপ বলে দিই। এর ভিতরে দিয়ে কি নাম দেওয়া যায়? সোশ্যাল আইকন বা লোগো দাও, লোগো অথবা সোশ্যাল আইকন দাও, সোশ্যাল আইকন। তাহলে আমাদের এই যে আইকনগুলো কি একটা গ্রুপে থাকবে? অবশ্যই নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না? ওকে, তাহলে কি হবে? এটা নেওয়ার মানে হচ্ছে গ্রুপ করে দেওয়া। কি করে দেওয়া? 3টাকে একটা জায়গায় রাখা। ওকে, তো আমরা জানি এগুলো কোথায় পাওয়া যাবে বলতো? ফন্ট অপশন। তো ফন্ট অপশন তখন কাজ করবে যখন ওদেরকে আমরা লিঙ্ক করবো, তাই না? ফার্স্ট আমরা কি করবো এখন? লিঙ্ক করবো। ঠিক আছে, তাহলে আমরা CDN.js চলে যাই, আমরা এখানে সিডিএন নিয়ে নিই, ফন্ট অপশন যাই। এই যে এখানে হচ্ছে আমাদের কপি লিঙ্ক, কপি লিঙ্কে যাবো, গিয়ে আমরা আগে দিয়ে দিব। চলে আসছে না? এখানে অনেকগুলো লেখা, এত লেখা তো আমার মনে হয় লাগবে, জাস্ট অ্যাডু রাখি। কোনটা থাকলে দিতাম, তোমার লাগবো, দেখেছেন? তোমার লাগবে দিছে, ওরা তৈরি করছে কিনা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমাদের কি কি আছে বলতো? এটা হচ্ছে ফেসবুক, বলা হচ্ছে ফেসবুক, অ্যাপল, এটা কিসে বলতো? অ্যান্ড্রয়েড, উইন্ডোজ। তাহলে তুমি খুঁজো আগে এখানে গিয়ে, এই যে এখানে আইকন ক্লিক করতে হবে, বা ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাপল। অ্যাপল কোথায় দেখি তো? এটা আরটা কি আছে বলতো?
অ্যান্ড্রয়েড। এই কি অ্যান্ড্রয়েড ছিল? পুরোনোটা মনে হয়। আচ্ছা এটাই নিতে হবে, আপডেটটা নিতে হবে। পুরোনো সে লোগোটা আর হচ্ছে উইন্ডোজ, ওটাও নেওয়া যাবে। এই যেটা ওকে। আচ্ছা বলতো এগুলো কোন লোগোর ভিতরে স্যার লিংক করা আছে? কি লিংক করা ছিল? স্যার এখানে পিকগুলোর ভিতরে যে একটা লোগোর ভিতরে। আচ্ছা এটা তো হোভার, তুমি যেটা জানো এটা হোভার। তুমি লিংক করলে কি করতে হবে? এই ট্যাগ গত ক্লাসে বলছি। আচ্ছা আমার ট্যাগ হচ্ছে কি দেখো, আই ট্যাগ। তো আমরা কি করবো এখন? এটাকে জাস্ট পেস্ট করে দেওয়া হয়ে গেছে না? বাট আমি যদি লিংক করি তাহলে কি লাগবে আমাদের? আমরা এ নিই নি। ওকে আর একটা কি বলো তো, এটাও লাগবে, এটাও নেওয়া হয়ে গেছে। এটাও কপি করলাম। কোন ট্যাগ এটা হবে? এটা আমরা হ্যাশ দিই, মানে একই জায়গায় লোড হোক, যেটা ওখানে অ্যাড্রেস দিচ্ছি না আমরা। ঠিক আছে, না এলেও যদি সমস্যা না, সমস্যা না। হ্যাশ আরটার নাম হচ্ছে কি বলতো, এই যে এটা উইন্ডোজ, ফাফা উইন্ডোজ। এগুলো হচ্ছে ক্লাস ফাফ দিয়ে, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস ডিজাইন করা। আই হোপ এবার পেয়ে যাবো, দেখি তো। আমি তো এখন নিয়ে আসি নেই, এটা কেটে দিই। এই যে এখানে গিয়ে রান লঞ্চ ইন ফায়ারফক্স চলে আসছে, চলে আসছে না? এখন ডিজাইনে পারা, ডিজাইন তো করিনি আমরা, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই এখন। তাহলে এই পার্টটা ডিজাইন করে ফেলি। আমরা দুইবার করতে পারি, এক আগে মার্কআপ নিয়ে ফেলতে পারি একদম ফুল, অথবা সেকশন বাই সেকশন কি করতে পারি। তো আগে আমি মার্কআপ নিচ্ছি না আসলে, আমি অল্প অল্প করে করি। ঠিক আছে ওকে। অনেক কথা মাথা কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারবে না, এটা সবাই বুঝবে, অল্প অল্প করে করা। ঠিক আছে ওকে ফাইন। এটাকে আমরা কি করে এখন মাঝে রাখবো? মাঝে তো নাই, তাহলে আমার কি হতো, এই কন্টেনার যে ক্লাসটা ইউজ করছি তাকে আবার গিয়ে আমি বলি যে ক্লাস তুমি থাকো কোথায়, উইথ ফুল কত 80%। আমার পিক্সেল 1170 পিক্সেল ইউজ করি, বুস্টার তো 80% ইউজ করা আগে। 80% আর 1100 পিক্সেল না, আমি 80% ইউজ করি, বুস্টার গেলে তখন একটু ক্লিয়ার হবে। এখন থাক, দেখো এটা 80% পাবে, কিন্তু কিন্তু মাঝে আসবে না। এগুলো অলরেডি 80% অলরেডি আছে, কেউ বুঝবো আমরা। এটা যদি কালার দিই, যেমন কাকে এটা যদি বিজি কালার দিই, বিজি কালার বলতেছি এটা, কিন্তু আমি না মাঝে নিব। সেক্ষেত্রে কি হতো, আমাকে একটা ছোট্ট ট্রিক ইউজ করতো, সেটা হচ্ছে কি মার্জিন টপ বটম 0, লেফট রাইট অটো। তাহলে অটো বললে কি হবে, অটোমেটিক সে মাঝে চলে আসবে। চলে আসছে না? ওকে, তাহলে এখানে 10% বাকি আছে, এখানে 10%, আর এটা হলো 80%। ওকে, তাহলে আমার এটা দরকার আছে, এটা ওকে। এই হলো আমাদের কন্টেইনার, এই কোডটা আমাদের লিখতে হবে কন্টেইনার। হ্যাঁ এই দুইটা জাস্ট লিখতে হবে, কিছুই না। ওকে ওকে ফাইন। এবার আমরা চলে যাই, এখন এটাকে ডিজাইন করব। আচ্ছা আমার যে ব্যাকগ্রাউন্ড, আমার ভাই এটাই লাগবে, আমরা তো কখনো এটা ইউজ করতে পারবো না। হ্যাঁ কপিরাইট ক্লেম ধরবে। এখন আমরা শিখে ধরতেছি, তার যে আমাকে বানায় দিবে সেটা আমি ইউজ করতে পারবো আসলে। এটা তো একদম ইউজ করে ফেলছে, তাহলে আমরা এটা ইউজ করে দেখো এটা কিভাবে আমি নিবো এখান থেকে ফটোশপ থেকে। এটা হলো ফটোশপ মূল ভিত্তি। আমি যেটা জেপিজি নিই, ওখানে কোনো ফন্টে পাবো না, আমি কোনো ছবি পাবো না। এটা ছবি ভিতরে আর কি পাবো আমি, পিজি সবগুলো পাওয়া যাবে, কি কি ফন্ট আছে, কতটুকু সাইজ আছে, কি কি আছে সব পাওয়া যাবে এই জন্য পিজিতে। এই যে আমি নোটিফাইজ করছি না, এটা সাইজ আছে, কীভাবে বুঝবো এটা? টাইপ টুলে যাও, 60 পিটি মানে 60 পয়েন্ট মানে 60 পিক্সেল, তোমার 60 পিক্সেল ইউজ করতে হবে, এই জন্য মতো পিজি দেওয়া। ঠিক আছে বায়োসে এভাবে যেভাবে আছে এটা বানায় দাও। ঠিক আছে, তখন এটা সাইজ নিতে হবে, এটা কি বোল্ড আছে কিনা, মানে মোটা হয় মোটা কিনা, ইটালিক কিনা, এগুলো বসে খুঁজতে হবে তোমাকে। এই জন্য পিজি দেওয়া, কি দেওয়া, পিএইচডি দেওয়া। ঠিক আছে, এটা 60 পিক্সেল পিটি, একটু এদিক ওদিক হতে পারে পিক্সেলের মধ্যে। ঠিক আছে, তাহলে পিটি টু পিক্সেল কনভার্টারে যাও, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি পিক্সেল ধরি, স্যার একটু পিটি দিলে স্যার ওটা পাবে না? পাবে পিটি, তবে এটা রেসপন্সিভ না, মানে পয়েন্ট, পিটি মানে পয়েন্ট। ওকে, ক্রিস্প মানে একটু মোটা আর কিটা, আর স্ট্রং একটু মোটা। রেগুলার চিকন কেন? কারণ হচ্ছে মায়েরিয়াত প্রো এটা চিকন করে ফেলছে, এটা মোটাই ছিল, মোটাই ছিল। এটা কালার নিতে হবে, দেখো কালার কি সাদা, মানে সব কিছু কম্বিনেশন মিলাতে হবে। এই সবগুলো পাবা শুধু পিজির ভিতরে, আর কোথাও পাবো না, পিজিতে পাবো না। ঠিক আছে ওকে, আচ্ছা আবার চলে যাওয়া হলে আমরা এখন কি করি, এখন এই ছবি নিব। জাস্ট এখানে লেয়ার, কোথায় লেয়ার, লেয়ার প্যান এখানে ক্লিক করো, তোমাদের এখানে অল থাকবে, ক্লিক করবো, এখানে লেয়ার চলে আসছে। আমরা কি করবো এখন, দেখো এই যে মুভ করে ক্লিক করবো এই ছবিটা পাওয়ার জন্য। এটা কিন্তু একটা লেয়ার আছে, এটা কিন্তু ছবিটা অলরেডি আসছে, এই যে এখানে দেখাচ্ছে, এই সবগুলো আছে। কিন্তু আমি এখানে লেয়ার, এখানে গ্রুপ ক্লিক করব, কোন গ্রুপে দেখাচ্ছে, আচ্ছা লেয়ারে ক্লিক করে দাঁড়াও।
এখানে জাস্ট ক্লিক করি, যে লেয়ার সেট হয়ে গেছে অটোমেটিক, তাই না? এখানে ক্লিক করে দেখো এটা হাইড হয়ে গেছে। তাহলে এই দুটো পাবো কিভাবে? তোমাকে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল অল্টার, কন্ট্রোল চেপে ধরে আমার এই দুটাই ছবি লাগবে, আগুন লাগবে না। এই আইতে ক্লিক করো, ঠিক আছে? এবার কন্ট্রোলটা ছেড়ে দাও, এই ছবিতে ক্লিক করো, পেয়ে গেছে, ঠিক আছে? এগুলো কেটে দিতে হবে, ঠিক আছে? কন্ট্রোল অল্টা চাপ দিবা, তাহলে বাকি সবগুলো চলে যাবে, শুধু এগুলাই থাকবে, এগুলাই থাকবে। ওকে ফাইন। এবার আমি না এই যে ব্যাকগ্রাউন্ডের এটাও চাই না, ইমেজে যাও, ট্রিম, ওকে, সবগুলো কেটে যাবে, দেখো এটাই আস, আরগুলো নাই। এবার তুমি সেভ করো, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। ওকে, এটা হচ্ছে কত দেখি তো আমাদের, ভেরি হাই কত পিক্সেল, 364, ভেরি হাই না রাখি, আমি জাস্ট হাই রাখি, 123 KB রাখি, বেশি বড় রাখি না। সেভ করি আমরা, এবার আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার চলে যাই। PSD ইমেজ কি দেওয়া যায়, বিজি, বিজি। ওকে, আমি পুনরায় ব্যাক কিভাবে করবো? আমার এখানে হিস্ট্রি নামে একটা অপশন আছে, হিস্ট্রিটা কোথায়? হ্যাঁ নাই, হিস্ট্রি বা হিস্টোরি, মানে হিস্ট্রি হবে। এই ভিউতে যাও, হিস্ট্রি কোথায় দেখি তো, এখানে আছে ভিউ বা উইন্ডোতে যাও, উইন্ডো, কন্ট্রোল হিস্ট্রিতে যাবো, মূলত হচ্ছে এটা। তুমি যখন অনেকগুলো নিবে তখন কন্ট্রোল একটা একটা করে যাবে, যখন তুমি ফন্ট কেটে দিয়েছো তখন এখানে পুরো হিস্ট্রি দেখাবে। আমি কতগুলো কাজ করছি দেখো, তাহলে কন্ট্রোল কতবার দিতে হবে আমাকে, বাট আমি আগে যাই ফিরে যাবো, এই যে জাস্ট এখানে ক্লিক করো, চলে আসছে আগে যায়, এই যে উইন্ডোতে হিস্ট্রি তোমার এখানে থাকবে, কিন্তু না থাকলে এখানে নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবার কিভাবে কাটবো আমি আবার দেখাচ্ছি। লেয়ার ক্লিক করো, তারপর তুমি মুভ টুলে যাও, এখানে লেয়ার করে দাও, অটো স্প্লিট থাকতে হবে। তাহলে এটা আমি এখানে ক্লিক করলে এখানে লেয়ারগুলো দেখাবে, মানে এক একটা পেজ, এখানে এটা লেখা নিচ্ছে, এটা এক পেজে নিচ্ছে, এই ছবিটা আরেক পেজে, এগুলোকে লেয়ার বলা হয় ফটোশপে, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লিক করে দেখো সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমার কন্ট্রোল আর অল্টা চাপতে হবে, কন্ট্রোল চেপে ধরো জাস্ট, কারণ আমার শুধু এফবিজি লাগবে, আর কিছু লাগবে না। এই যে আইকন ক্লিক করো, সব চলে গেছে, দেখো আমি এবার ছেড়ে দিচ্ছি। এবার হ্যান্ডটা দরকার, এই যে আপ, যে আপটা মানে হাত, ঠিক আছে? তারপর এখানে কি করো, ক্লিক করো, এটা চলে আসছে না? তার আমাদের লেখা দেখা আর কিছুই নাই। আমার কি করবো এখন, এই ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ডটা যে ট্রান্সপারেন্টটা আছে, ইমেজে যাও, ট্রিম, ছেটে ফেলা। ওকে, সবগুলো ছেটে ফেলবে, বাড়তি অঙ্কগুলো ছেটে ফেলবে, এই যে চলে গেছে। এখন কি করবো তুমি, এখন ফাইলে গিয়ে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, আগের মতোই। ক্লিয়ার? এবার তো পারবা। এবার হিস্ট্রি, আমরা যে হিস্ট্রি চলে যাই, এই হিস্ট্রি আগে যায় চলে যায়, কারণ নেওয়া হয়ে গেছে অলরেডি। এবার আমরা কি করবো, এবার দেখো, এবার আমাদের এবার মূলত কাজ হচ্ছে, এবার আমরা চলে যাই, রিফ্রেশ দিই, এবার আমরা লাইভে কাজ করি। কীভাবে লাইভে করবো, এবার লাইভে ক্লিক করো, অথবা এখানে বলে দিই আমাদের মেইন হচ্ছে হেডার এরিয়া। এই যে হেডারি কল করে আমি এখানে বলে দিচ্ছি হেডার এরিয়া, সরি এখানে কপি হয় নাই, যে ক্লাসটা আছে এখানে গিয়ে বললো আমরা কি বলতো, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ছিল, আইএমজি ফোল্ডার ছিল আগে, তারপর কি হবে আমাদের বিজি ডট জেপিজি আইএফ চলে আসবে। ওকে, সবচেয়ে বেটার হচ্ছে কি করা, কমেন্ট করে রাখা, তাই না? এটা অলওয়েজ করবা। স্টার্ট, ওকে, হেডার, এটা এখানে গিয়ে জাস্ট আমরা কি করি এখন, পেস্ট, স্টপ। অবশ্যই হবে, তোমার কাজগুলো বাদ থাকবে না। তুমি যে 1000 কোড করো, আমি তো তোমার কোড দেখবোই না, প্রথমত আমি না দেখা মানে অন্য কেউ দেখবে না, নিবে না। তোমারটা কোনো কাজ গোছানোই নাই, তুমি তোমার তো কোড করে গেছো, ঠিক আছে? জানি না মঞ্চে, ঠিক আছে? বাট এবার সেকশন করলে কি হয়, কাজটা গোছানো থাকে। ওকে, এবার টমাস সাইড কি লেগেছে তুমি? স্যার ওই যে মুভিজ, যেটা দেখো মুভিজ, আমারে স্যার ওইগুলা স্যার কি করবো স্যার, আগে মাথা কিছু বুঝি না। কি মুভি এখন হবে? আচ্ছা, এবার দেখি তো ছবি আসছে কিনা, চলে আসছে, তাই না? ছবি চলে আসো, ফুল ব্যাকগ্রাউন্ড, খুবই চমৎকার। এবার আমরা দেখি আমাদের এখানে আর কি কি আছে, সবগুলো সাদা হবে, কারণ আমরা কি করি, এই যে হেড এরিয়ার ভিতরে কালার হোয়াইট,
সব সাদা হয়ে গেল, তাই না? উপরে জায়গা দরকার, তো এই জায়গাটা পাবো কোথায় আসলে? ওরা বলে দিয়েছে কিভাবে পাবো। এখানে যাও, এই যে মার্কিউ টুল, এটা বলা হয় মার্কিউ টুল। আমি কন্ট্রোলটা চেপে জুম করি, দেখো এই যে এখানে গিয়ে জাস্ট চেপে ধরবো, যে এতটুকু। এটা ইঞ্চি দেখাচ্ছে, দেখো পাশে হাইট উইথ ইঞ্চি না, ওই দেখো পাশে আমি ও পিক্সেল। এই যে রুলার বার একদম ক্লিক করো আর এখানে পিক্সেল করে দাও। আমি এখন কি করি, আবার সেম ভাবে এখানে আবার জাস্ট ড্র্যাগ করি। হাইট কত? 172 পিক্সেল না দেখা যাচ্ছে ওখানে, উইথ 252, হাইট 100। এখানে আমরা নিব কি, এটা পেডিং কি নিব, পেডিং কত হবে, উপর নিচে 172 পিক্সেল। ঠিক আছে, এখন ছবির কিছু কাজ করতে হবে, পেয়ে গেছি কিন্তু ছবির কিছু কাজ করতে হবে। তুমি জানো আমি স্যার নিচেও একটু মেজার করবো, নিচে যাও, এখানে গিয়ে জাস্ট মেজার করো কতটুকু আছে, দেখি এটা 72, এটা 180, ধরো 72, ঠিক আছে ওকে। আচ্ছা ধরো 72, এটা একটু হয়েছে, ঠিক আছে 70 দাও। ওই যে আমি একটু ভিতরে চলে গেছি তো, দেখো এখানে 80, একদম ভিতরে ঢুকে গেছে কিন্তু আমার লেখাটা, তো 72 ধরো, না 70 দাও, না 72 দাও, তাহলে মার্জিন টপ, তাহলে এখানে মার্জিন টপ। আচ্ছা ঠিক আছে, তোমার মতো দিচ্ছি, দাও মার্জিন টপ বটম কত হবে, 175 পিক্সেল। ওকে, তো আমাদের ইমেজে কিছু কাজ করতে হবে। বিজি সাইজ কি হবে, ওভার, তো আমাদের এটা দরকার নেই। ওয়েব কিট বর্তমানে সবগুলো ফিক্স কাজ করে। আর কি দেওয়া যায় বলতো, দেখো ফুল সাইজ হয়ে গেছে। ওকে, আর কিছু মতো লাগবে না। এখন এটা সাইজ কত বলতো, 60 পিক্সেল। এটা আমি রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি, দেখো। অথবা এই যে এখানে গিয়ে দেখো, এটার নাম কি ছিল বলতো, H1 না, হেডারের ভিতরে ডিসেন্ডেন্ট যে H1টা আছে, ফন্ট সাইজ কত, 60 পিক্সেল। ফন্টটার নাম কি, ফন্ট ফ্যামিলি, কি নাম ছিল, এই যে এটা দিতে হবে। কপি করবার লেখো তুমি, সাংঘাতিক কি কপি করে নিয়ে আসলাম। আচ্ছা এটা লাগবে, ফেসপিকো ছোটাতে বড়তে দিলে প্রবলেম হতে পারে। ওকে, কই গেল এটা, চলে আসছে না। এবার এটার সাইজ কি দেখি তো আমরা, 16 পিক্সেল নাকি 24 পিক্সেল, 24। এই যে এটার 24 অ্যান্ড সাদা, ঠিক আছে, অ্যান্ড রেগুলার। তো আমি কি করি, এখানে আবার ওটার ফন্টের নামও আছে, ফন্টের নাম আছে না, এটা হচ্ছে কি আমাদের হেডার এরিয়া, যে পি আছে, ফন্ট সাইজ 24 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে আমাদের আইকন, ফন্ট ফ্যামিলি দিলাম না, আমি এখন ইউজ করি নাই, তো এটা লিঙ্ক করি নাই, ঠিক আছে, এটা আমি লিঙ্ক করি নাই। ওকে, আর এরপর হচ্ছে আমাদের কি দেখো, উপরে একটু জায়গা নিবে মেবি, মার্জিন দেখো, এই যে এখানে টুপো জায়গা আছে, কন্ট্রোল ডি, মুভে ক্লিক করো, এটা যাওয়ার জন্য কন্ট্রোল ডি চলে যাবে। মার্কিউ দেখো, একটু জায়গা নিই, দেখি মার্জিন কত, দেখি তো এটার উপরে হাইট কত, 40 না, একটু 45 ধরো। তাহলে আমি এখানে বলে দিই মার্জিন টপ 24 না, ওকে 24 হয়ে গেছে। কিন্তু এটা তো নিচে, তাই না, লেখাটা নিচে, তুমি এটা উইথ বলে দাও, উইথ কত পার্সেন্ট বলো, সাপোজ 20%, তাহলে এটা তো 100%, তাই না, দেখো ভেঙে যাবে, বেশি হয়ে গেছে। আর দেখি ওরা কত উঠেছে, ইউর পর্যন্ত, তাই না। তো আমি কি করি, এখানে লাইভে গিয়ে এখানে গিয়ে বাড়াই, দেখতে পাবো আসলে। হ্যাঁ 54, তাই না, 54 দিই আমরা, এমনি রাখতে হবে 54 বা 55 যেটাই আসুক। ওকে, এটা রাখতে হবে 100%, স্ক্রিন 100%। ওকে, নিউ ঢুকে গেছে, তাহলে আমি একটু কমাই, 54 দিই। ওই তখন এখানে গিয়ে আমি একটু কমাই, এখানে 46, তখন 130 ছিল স্ক্রিন সাইজ, ওই শেপ পাইছে। এটা রাখতে হবে 100%, এটা রাখতে হবে 100% রাখতে হবে। ওকে, এবার হচ্ছে আমাদের এটার উপর সাইজ কত দেখতে হবে, পি এর নিচে কতটুকু যাওয়া আছে, পি এর নিচে ধরো 30 34 ধরো, ঠিক আছে। তাহলে এখানে দিই
মার্জিন টপ, মার্জিন বটম কত? মার্জিন বটম 30 পিক্সেল ধরো। ওকে, এরপর হচ্ছে আমাদের দেখো ওই যে গ্রুপ করা শৌচালয় কাজ। এখানে গিয়ে বললাম শৌচালয় আইকন, এর ভিতরে কি আছে? এ আছে, এর ভিতরে কি আছে? আই আছে। রিসেন্ট বলেছি। ওকে, তো এই কাজটা আমি লাইভে করি, কারণ একবার দেখ, একবার টাইম অনেক প্রচুর লাগতেছে। ওকে, আচ্ছা আমরা দেখি আমার এটার এই কালার কত। এই কালার পিকার দাও, কালার পিকারে যে কালার কোড নিতে হবে, এটা কালার কোনটা? এটা কালার হচ্ছে এই যে এইটা, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টগুলো। ওকে, আচ্ছা তো আমরা এখানে চলে যাই। এই যে এখানে এগুলো ফন্টের সাইজ দিব আমরা। এই যে দেখো আমাদের কি আছে? আয়না ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্টটা বড় হয়েছে, একটু বাড়াই 30। তারপর ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়? ওই যে কোডটা। তারপর এগুলো কালার কি? সাদা, কিন্তু সাদা তো না, এই কালারটা, কোডটা, এই কোডটা নিতে হবে। এই যে কালার পিকার দিয়ে নিবা, যে কোনো কালার পিকার কোড দিয়ে দিবে। আচ্ছা, এটা এখানে গিয়ে আমি লাইভ করতেছি। দেখো এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কালার হচ্ছে কোনটা? কালার হচ্ছে এই যে এটা, কালার হয়ে গেছে। এটা চারপাশে জায়গা দেওয়া, তাই না? পেডিং বানাতে হবে। পেডিং টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল। তো সবচেয়ে বেটার হয় ইকুয়ালি হওয়ার জন্য পেডিং না নিয়ে, আমরা নিব হাইট উইথ। এটা হচ্ছে বেটার কাজ। হাইট 20 পিক্সেল বাড়াতে হবে, আর উইথ 50 পিক্সেল বড় রাখলাম, 50-40 দিই। আই এটাই বেটার। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করতে হবে? আমাদের এখন সাপোজ এটাকে লাইন হাইট, এখানে একটা ওই টেক্সট লাইনটা কাজ করবে না, এখানে একটু ঝামেলা আছে। এটা দিতে পারি আমরা লাইন হাইট একটু কমাই, করে নিয়ে যাই। তারপর বর্ডার রেডিয়াস 50% হয়ে গেছে। এ হাইট একটু বাড়াই, বড় করি 60 দিই। মাঝখানে যে টেক্সট লাইনটার কাজ, কারণ এটা তো ইনলাইন, আইগুলো হচ্ছে ইনলাইন। আচ্ছা, লাইন হাইট একটু বাড়াই। ওকে, আমরা সচলকে আপাতত, এটা সচলকে করলে সুন্দর হতো। টেক্সট লাইন সেন্টার করে চলে আসছে, এগুলো মাঝে আসছে, কিন্তু এটা মাঝে চলে আসছে, এটা করা যাবে না। এই যে এখানে এটা হচ্ছে এই যে এখানে গিয়ে আমরা বিশেষ করে ওয়েট টেক্সট লাইন এসে বলে দেখি সেন্টার দিয়ে আসার কথা, আসে না, এই আসছে, চলে আসছে। আচ্ছা, এখানে লাইন হাইট ছিল, একটু বাড়াই। যদি আমরা পেরিং দিতাম তাহলে চিকন হয়ে যেত। এইগুলো যদি পেরিং দিয়ে করতাম, এই আমরা লাইন হাইট করলাম, এই যে ইকুয়াল হয়ে গেল, তাই না? এই আইকনটা কাস্টমার নিয়ে যাই, তাহলে এইটা আমাদের লাগতেছে না। ওকে, এবার লাগবে হোভার। কি লাগবে? এই যে হোভার দাও। কালার কি ছিল? হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ডটা মনে হয় একটু সবুজ দিতে, তাই না? বিজি কালার, তো ওটা কিন্তু ফুল গ্রিন না, তার মানে এই কালারটা, এই কালার পিকার দিয়ে জাস্ট ক্লিক করো। এই হ্যান্ডটা কিন্তু আসবে না, ওরা বুঝাই দিয়েছে এটাকে হোভার করলে যেন, কি করলে যেন হোভার করলে যেন এটা আসে। এই যে একটা মাউস পয়েন্টার দিবা। ওকে, এবার দেখো হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে আমাদের সেকশন হয়ে গেছে না? দেখো এই যে পারফেক্ট কিন্তু হয়ে গেছে। তবে এটা হবে কত? 100%। ওকে, এই যে হয়েছে। এটা টাইমিং বেশি লাগতেছে, তাহলে কি করতে হবে আমাদের? এই যে এখানে ট্রানজিশন 0.5 স্লোলি হবে। তো এখানে একটু পেরিং দাও, তাই না? মার্জিন, ঠিক আছে? ওরা তো মার্জিন দিচ্ছে, দেখো তুমি মাপ দিয়ে আসতে পারো। ওটুকু দেখি তো আমরা উইথ কত দেখি তো, 15, তার মার্জিন লেফট 15 দাও। হয়ে গেছে, ঠিক আছে? ওকে।